আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফেয়ারিজে আপনার সবার স্বাগত। আজ আমরা ফিরে এসেছি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো ধাবা স্টাইল তড়কার রেসিপি নিয়ে। একেবারে ধাবার মতো সুস্বাদু তড়কা বানানোর জন্য আমাদের ভিডিওটা ফলো করুন, বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন। আসুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি। তো তড়কা বানানোর জন্য সবথেকে প্রথমে একটা হাঁড়িতে আমরা অল্প জল দিয়ে তড়কার ডাল সিদ্ধ করতে দিয়ে দেব। 20 মিনিটের জন্য আমরা তড়কার ডালটা সিদ্ধ করে নেব। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব। তেল অল্প গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গোটা জিরে এবং কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে আমরা হালকা নেড়ে চেড়ে নেব। অল্প ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। এটাকে আমরা আবারও ভালোভাবে ভেজে নেব। এতে আমরা দিয়ে দেব এবার অল্প টমেটো কুচিটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব অল্প নুন, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অল্প। এবার এটাকে আবারও নেড়ে নেব। মশলাটা ভালোভাবে মিক্স করে নেব আমরা পেঁয়াজের সাথে। দিয়ে দেব অল্প জল। এটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব। এবারে এতে সিদ্ধ করা তড়কার ডালগুলো ঢেলে দেব। ডালগুলো দেয়া হয়ে গেলে তড়কার ডালের সঙ্গে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেব ম্যাগি মশলা এবং অল্প জল। এটাকে আবারও নেড়ে নেব। এবারে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব এবং এতে দিয়ে দেব 2টো ডিম। ডিম দুটোর আমরা ভুজিয়া বানিয়ে নেব। এতে দিয়ে দেব আমরা অল্প নুন এবং অল্প জিরের গুঁড়ো। এবারে এটার ভালোভাবে ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াটা ভালোভাবে বানানো হয়ে গেলে এটাকে আমরা তড়কার ডালের সঙ্গে দিয়ে দেব এবং ভুজিয়াটা তড়কার ডালের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবারে এতে আমরা অল্প জল অ্যাড করে দেব। জল দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে আমরা এতে অল্প চিনি দিয়ে দেব টেস্টের জন্য। এবারে এটা আমরা গরম মশলা অ্যাড করে দেব। এটা ফুটে গেলেই আমাদের তড়কা রেডি। আমাদের তড়কাটা খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা সবাই ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্টে জানাবেন কীরকম হয়েছিল। ভালো লাগলে লাইক করবেন।